কই মিঠাই কোথায়? বলি আসল লোক ছাড়া ব্যবসার মিটিংটা হবে কি করে? মিঠাই আসছে দাদাই। তোরসা, তুমি অত দূরে দাঁড়িয়ে আছো কেন? এদিকে এসো। দাদাই তোরসা মিটিং এ থাকতে পারবে তো? নিশ্চয়ই, আমি তো সবাইকে আসতে বলেছি। এসো তোরসা। দাদু, এই তো আসল লোক এসে পড়েছে। হ্যাঁ শোনো দাদু ভাই, তুমি খানিক্ষণ থেকে যাও। গিন্নি, ছোট বৌমা, তোমরাও এসো। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিই যে এইবারে ভাইফোঁটায় আমরা কি স্পেশাল মিষ্টি বানাবো। বাবা, আমি একটা সাজেশন দেব। মানে দেখো, আমার মনে হয় না ভাইফোঁটায় নতুন মিষ্টি তৈরি করে কোনো লাভ হবে বলে। লোকেরা তো সাবেকি মিষ্টি বেশি পছন্দ করে। এই যে গতবার আমরা ওই কড়া পাকের সন্দেশের মধ্যে নানান রকম পুর দিয়ে নতুন মিষ্টি তৈরি করলাম, তাই না? সে তো বটেই। বিক্রি তো তেমন হয়নি, তাই আমাদের অন্য কোনো অফার দেওয়া দরকার। দাদাই, বলছিলাম আমার থাকাটা কি খুব জরুরি? আসলে আমি মিষ্টির ব্যাপারে খুব একটা কিছু বুঝি না, তাই। আরে বাবা, ভাইফোঁটায় সবাই মিষ্টি কেনে, তারা কি সবাই মিষ্টি বোঝে নাকি? তোমার মতো বেরসিক দাদারাও তার বোন বা দিদির জন্য মিষ্টি কিনে নিয়ে যায়। এই জিজ্ঞেস করো মিঠাইকে। কদিন ধরেই খদ্দেররা জিজ্ঞেস করছে এবার কি মিষ্টি হবে। হ্যাঁ গো দাদু, হবে তো। একেবারে হুলুস্থুল পড়ে যাবে আমাদের দোকানে আজ থেকে। দাদু, একটা কথা না আমার অনেকদিন ধরে মাথায় ঘোরাঘুরি করছে। দেখো, ভাইফোঁটা তো সবাই পালন করে, কিন্তু সবার অবস্থা তো আর অত ভালো নয়। এবার ধরো যাদের অনেক ভাই বোন, কেমন হবে দাদু? সে কিরে মিঠাই, দাম কমিয়ে দেবো? তাতে তো ভালো লাভ হবে না। না, লাভ হয়তো বেশি হবে না, কিন্তু সবাই বলবে সিদ্ধেশ্বর মোদক আমাদের কাছের, আমাদের কথা চিন্তা করে। আর পরে হয়তো তারাই আমাদের দোকান থেকে বেশি বেশি করে মিষ্টি কিনবে। জানো তো দাদু, একটা জিনিস আমি দেখেছি, যাদের অভাবের সংসার, তারা ইচ্ছে থাকলেও আমাদের দোকান থেকে মিষ্টি কিনতে পারে না। এই ভাইফোঁটায় যদি আমরা তাদের মুখে মিষ্টি তুলে দিই, কি হলো? তোমরা সব চুপ করে রইলে কেন? মিঠাই তো খুব ভালো প্রস্তাবই দিয়েছে। এটা যদি হয় তাহলে অনেকের আশীর্বাদ পাবেও। আমাদের কাজের মেয়ে সরলা তো বলছিল যে মিষ্টির এত দাম, হাতে ছ্যাঁকা লেগে যাওয়ার উপর। হ্যাঁ মা, বাবুলালদাও বলছিলেন এই ভাইফোঁটা আসছে, 5 জন বোন রয়েছে, মিষ্টি কিনতে তো একাকার অবস্থা হবে। ওমু, তুমি একবার হিসেব করে দেখো, যদি আমরা দাম কমাই তাহলে আমাদের কতটা ক্ষতি হবে। সমরেশ, তোমার কি মত? তুমি কিছু বলো। দেখো বাবা, এমনি সময় হলে হয়তো আমি মত দিতাম না, কিন্তু দোকানের সুনাম বাড়ানোর জন্য সামান্য ক্ষতি মেনে নেওয়া উচিত বলেই আমার মনে হয়। তাতে আমাদের ভবিষ্যৎটা আরো ভালো। মুখটা দেখো না বৌমার, যেন ধন্য হয়ে গেল। জানি না হিজ হাইনেসের রেকগনিশন পাওয়ার জন্য মিঠাই কেন এতটা ক্যারেড অ্যাওয়ে হয়ে যায়। আবার কিছু বলাও তো যাবে না, বললেই আবার জ্ঞানের পর জ্ঞান শুনতে হবে।
মানে কি দেখছো? না তেমন কিছু নয়, আসলে তুমি হঠাৎ এক কথায় এমন একটা প্রস্তাব মেনে নিলে, তাই আর কি সকলে একটু জাগে। তাহলে এটাই ঠিক হলো যে মিষ্টির দাম কমানো হচ্ছে। আশা করি কারোর আপত্তি নেই এতে। আমাদের আপত্তি আছে কাকাই। সোম, তুমি কোনো কথা বলছো না কেন? তুমি তো 3টে দোকানের মালিক, আর তোমার তো প্রফিটই প্রয়োজন। কারোর অদ্ভুত প্রস্তাবে তো তুমি নিজের লোকসান করতে পারো না, তাই না? ইনফ্যাক্ট ডিমান্ড যখন বেশি থাকে তখন তার সুযোগটা নিতে হয়, এটাই বরাবর হয়ে এসছে। সো আই থিঙ্ক আমাদের মিষ্টির দামটা বাড়ানো উচিত বলেই আমার মনে হয়। এক্সকিউজ মি টেস, তোর যখন বিজনেসের ব্যাপারে কোনো আইডিয়া নেই, কেন বেকার বেকার সেই জিনিসটা নিয়ে কমেন্ট করছিস? আর তুই যে থিওরিটা বলছিস, মানে ডিমান্ড বাড়লে অপরচুনিটিও বাড়বে, সেটা সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। এভরি বিজনেস হ্যাজ ইটস ওন ক্যারেক্টারিস্টিক। আর তাছাড়া সোমদা তো আছে, লেট হিম ডিসাইড মিষ্টির দাম বাড়ানো হবে না কমানো হবে। দেখ ভাই, আমরা তো আলাদা নই। আমি তো তোর সাথে বিয়ে করেছি। হ্যাঁ, আমার যা কিছু আছে সব কিছুর বিষয়ে তোর সাথে সিদ্ধান্ত নিতে পারে, আর এই ক্ষেত্রে আমি ওর সাথে একমত। দাদাই, ভাইফোঁটার সময় আমাদের মিষ্টির সেল 4 গুণ বেড়ে যায়। এই সময় যদি দাম বাড়িয়ে দিই তাহলেও তো লোকে মিষ্টি কিনবে। এই লাভটুকু আমি কেন ছাড়বো? আমি মানে বাবা, বাবা তুমি সোমকে বলে দাও যে 3টে দোকান তুমি সোমকে দিয়েছো সেগুলো কিন্তু এখনো সিদ্ধেশ্বর মোদক গ্রুপের। ও কিন্তু নিজের আলাদা কোনো নাম দেয়নি বা নিজের আলাদা কোনো কিচেনও তৈরি করেনি। কাজে এটা তো পরিবারে থেকে সরাসরি পরিবারের বিরুদ্ধে যাওয়া। ছোট বৌমা, তুমি ও শাশুড়ি স্থানীয়, তুমি তোর সাথে কিছু বলো। মা আমি আমি কিছু বলবো মানে? আচ্ছা ও কি মিঠাই যে আমি যা বলবো মেনে নেবে? কাউকে কিছু বলতে হবে না, ওরা যা পারে করুক। আমরা বাকি দোকানগুলোর দাম কমাবো। আমি মিঠাইয়ের অসম্মান হতে দিতে পারি না। দাদাই বলছিলাম, সেন্টিমেন্টাল হয়ে কোনো ডিসিশন নিও না প্লিজ। দেখো, এই সেন্টিমেন্টসের জন্য আমাদের বাড়িতে এত প্রবলেম। বেকার আর ঝামেলা বাড়িও না তোমরা প্লিজ। যাই হোক, আমার এটুকুই বলার। যাই হোক, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমি বেরোই। বাবা, এবার তো একটা ডিসিশন নেওয়া দরকার। দেখো, একই মিষ্টির কিছু দোকানে বেশি দাম, কিছু দোকানে কম দাম, এটা কিরকম দাঁড়াবে বলো তো? গন্ডগোল একটা পাকাবে, এটা আমি আন্দাজ করতে পারছি।
কিন্তু আমাদের তার সঙ্গে অভ্যস্ত হতে হবে। দেখো, এবার থেকে আমরা যাই সিদ্ধান্ত নিই, সোম আর তোষা ওদের দোকানের জন্য অন্য সিদ্ধান্ত নেবে। তা আমরা কি করবো? প্রতিবার ওদের সিদ্ধান্ত মেনে নেবো? তা তো হতে পারে না। মিঠাই যে কেন এত বেশি কথা বলে না দাদু? উচ্চবাবু এই জন্যই মিঠাইকে বকে, জানো তো? সত্যি তো, আগে দিদিমণিকে কথা বলতে দেওয়া উচিত ছিল। আমরা আগে শুনতাম দিদিমণির প্ল্যানটা কি, তারপর নয় সেই বুঝে চলতাম। শান্ত মিঠাই, তোষা মিষ্টির ব্যবসার কি বোঝে যে তার প্ল্যান মতো আমরা চলবো? সোম যখন বুঝবে ওরকম আনাড়ি ভাবে মিষ্টির ব্যবসা চলে না, তখন সোজা পথে আসবে। দেখাই যাক না কি হয়, ব্যবসায় তো ঝুঁকি নিতেই হয়। প্রমু, হ্যাঁ, মিষ্টির দাম কমিয়ে দাও। আরে বিশ্বাস বাবু, আসুন 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 আসুন। এই মিঠাই, শিগগিরই আয়, দেখ কে এসছেন। আসুন আসুন আসুন, নমস্কার, বসুন। না ঠিক আছে ঠিক আছে। মিঠাই কোথায়? কি ব্যাপার বিশ্বাসবাবুর মেজাজ গরম মনে হচ্ছে? বিশ্বাস জ্যাঠামশাই আপনি? না, এই যে মিঠাই, আমার কিন্তু একটা বড় অভিযোগ রয়েছে এই সিদ্ধেশ্বর মোদক গ্রুপের বিরুদ্ধে। যেহেতু বিজনেসটা এখন তুমিই দেখভাল করো, তাই তোমাকেই বলছি। এরকম ঘটনা তো আগে তোমার দাদুর আমলে বা তারপরেও ঘটেনি। বিশ্বাস জ্যাঠামশাই আপনি একটু বসুন, আমি জল আনছি আপনার জন্য। না না, জল টল কিছু লাগবে না। আচ্ছা, ভাইফোঁটা তো বাঙালিদের একটা বড় উৎসব, এবং ভাইফোঁটার উৎসব মিষ্টি ছাড়া হয় না। আর সেই ভাইফোঁটাতেই এরকম কাণ্ড। তোমাদের বেহালার দোকানে রাজভোগের দাম 25 টাকা, হোয়ারাস ভবানীপুরেই সেটা 18 টাকা। আবার দেশপ্রিয় পার্কে 25 টাকা, যাদবপুরে 18 টাকা। এটা কি করে হয়? সব দোকানগুলোই তো সিদ্ধেশ্বর গ্রুপের আন্ডারে নাকি? আর যদি সেটা হয়, তাহলে সেখানকার কোয়ালিটি কি করে কন্ট্রোল হয় আমায় বলো তো? সবটাই তো তোমাদের নিজেদের দোকান, তাহলে এমন কাণ্ড হয় কি করে? দামের যদি এতখানি হেরফের হয়, তাহলে সেখানে কোয়ালিটির তো কোনো মাথা মুন্ডই থাকার কথা নয়। না না, মিঠাই নিজে দাঁড়িয়ে থেকে মিষ্টি তৈরি করেছে, কোয়ালিটি একদম ঠিক আছে বিশ্বাস জ্যাঠামশাই। বিশ্বাসবাবু, আমরা আপনার জন্য রাজভোগ আনিয়ে দিচ্ছি। না না, রাজভোগ আমি কিনে নেব, এবং সেটা অন্য দোকান থেকে কিনে নেব। বিশ্বাস বাবু, আপনি এতটা রাখবেন না। আসলে কি হয়েছে জানেন তো, একটা বিশেষ কারণে এই দামের হেরফেরটা করা হয়েছে। ও, তার মানে আপনারা এই সমস্ত জেনে শুনে, এইসব অন্যায় জেনে শুনে অ্যালাউ করছেন? বাহ! আমি আমার বোনের বাড়িতে যাচ্ছিলাম ফোঁটা নিতে, বেহালা পৌঁছেও গিয়েছিলাম, কিন্তু এই সমস্ত দেখে আমি এখানে ফিরে এলাম। বিশ্বাস জ্যাঠামশাই, আমি আপনার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। আপনি আমার সঙ্গে ভবানীপুরের দোকানে চলুন, আমি আপনাকে মিষ্টি দিয়ে দিচ্ছি। আপনি ভাইফোঁটা নিতে যাবেন আর অন্য দোকান থেকে মিষ্টি নেবেন, এটা কি হয় বলুন? আমাদেরও তো ইচ্ছে করে পিসিমা আমাদের দোকানের মিষ্টি খাবেন। আচ্ছা, আপনাদের তো প্রতি পদে ফোঁটা হয়, তাই না? ঠিক আছে, আপনি আমার সঙ্গে চলুন, আপনি ভবানীপুরের দোকানে চলুন আমার সঙ্গে, আমি আপনাকে সব মিষ্টি দিয়ে দিচ্ছি। চলুন চলুন চলুন। জয় মা, এসো বাবা। এই ভয়টাই পেয়েছিলাম, বুঝলে? আর আমাদের এই মিঠাই না থাকলে না, আজকে একজন বাঁধা খদ্দের হাতছাড়া হচ্ছিল। এই সব কিছু হয়েছে তোষার জন্য। সোম তো এখন তোষার কথাই চলবে। চলবে কি মা, চলছে তো। না না, এভাবে চলতে পারে না। কিন্তু শোনো, তোমাদের সবার না একটু সোমকে বোঝানো দরকার, জানো তো? মা, বলছি বিশ্বাসবাবু এসেছিলেন নাকি? আর মিঠাই কোথায় গেল বিশ্বাসবাবুকে নিয়ে? সমরেশ, বিশ্বাসবাবু এসেছিলেন একটা অভিযোগ নিয়ে। আমাদের বিভিন্ন দোকানে মিষ্টির দাম বিভিন্ন কেন? উকিল মানুষ তো, চতুর্দিকে খোঁজ খবর নিয়ে এসেছে। তা আমি বলবো এই ব্যাপারে আমাদের কিছু করার নেই।
এ নিয়ে তো আবার আমার কোনো কথা বলা চলে না। কথা বললেই আবার 10টা কথা উঠবে। ব্যবসাটা লাটে উঠে গেল, 12টা বেজে গেল বাবা। মা একটু চা দাও, আমার আর ভালো লাগছে না। বটা আমি চা করছি। তোমাদের বেহালার দোকানে রাজভোগের দাম 25 টাকা, হোয়ারাস ভবানীপুরেই সেটা 18 টাকা। সবটাই তো তোমাদের নিজেদের দোকান, তাহলে এমন কাণ্ড হয় কি করে? না না না, রাজভোগ আমি কিনে নেব, তবে সেটা অন্য দোকান থেকে। মিঠাই, নিচে সবাইকে দেখে খুব টেন্সড মনে হলো। কিছু প্রবলেম হয়েছে নাকি? সাবধানে ফেলো না ওটা। বলছি বলো না, নিচে কি হয়েছে? সবাই এরকম গোমড়া মুখে দেখতে না খুব বিরক্তিকর লাগে আমার। বিশ্বাস জ্যাঠামশাই এসেছিলেন, খুব রেগে রেগেছিলেন জানি তো। বলছিলেন আমাদের কিছু কিছু দোকানে মিষ্টির দাম বেশি, কিছু কিছু দোকানে মিষ্টির দাম কম। এইভাবে তো সিদ্ধেশ্বর মোদকের বদনাম হয়ে যাবে বলো। বিজনেসের ব্যাপার। আমাদের যে টেস এমন একটা বিচ্ছিরি সিচুয়েশন ক্রিয়েট করে রেখেছে অফিসে, মানে বলার নয়। নতুন টিম, কাজের কেউ কিছু বোঝে না। ব্ল্যাক কফিটা দাও না, মাথাটা ছিঁড়ে যাচ্ছে আমার। মানে ওই যে তুমি সকালবেলা খেয়ে বেরোলে, ওই খাওয়া তারপরে কিছু খাওয়া হয়নি। বুঝতে পেরেছি, কাল থেকে আমি তোমাকে টিফিন করে দেব, তুমি সেটা নিয়ে অফিসে যাবে। আমি টিফিন নিয়ে কোথাও যাব না মিঠাই রানী, ব্ল্যাক কফিটা দাও না। সারাক্ষণ শুধু ব্ল্যাক কফি আর ব্ল্যাক কফি, সকাল বিকেল 4 বেলা শুধু ব্ল্যাক কফি খাবে। আরে ব্ল্যাক কফি খেলে তো পিত্তি পড়ে যাবে, খিদে কমে যাবে না, সেটা তো বলা যাবে না। বললেই তো এক রাশ কথা শুনিয়ে দেবে। একটা মানুষ এত জ্ঞান কিভাবে দিতে পারে? সকাল বিকেল জ্ঞানের ঝুড়ি খুলে বস। ডিসকাস্টিং। এবার ব্ল্যাক কফির সাথে সাথে কিছু পেটেও দেওয়া হোক। সারাক্ষণ শুধু অন্যকে শরীর দিয়ে জ্ঞান দেবে আর নিজের শরীর দিকে কোনো খেয়ালই রাখবে।
বৌমা হওয়ার পর দেখছি কাজে কমে ভালো ইমপ্রুভমেন্ট এসছে। না গো, মিঠাই বরাবরই কাজকর্মে ভালো ছিল। আসলে কি বলতো, বিয়েটা মেনে নেওয়ার পর থেকে না স্বামীর সিদ্ধান্তে সবটা নজরে পড়েছে। মিঠাই এখন এঘরে ঘুরঘুর করে কি না। লাল সাহেব তো কিছুই করে না এখন, ঘরের ধুলোবালি পরিষ্কার করা, ঘরে ঝাড়পোছ করা সবটা এখন মিঠাইই করছে। ভালো করে চারদিকটা দেখো ঘরে। হ্যাঁ, মিঠাই কিন্তু কোনো জিনিস ভাঙেনি, আর কিছু এলোমেলো করে। ওকে 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 ওকে, নিজের ড্রাম পেটানোর কোনো দরকার নেই। ওকে, নিশ্চয়ই দোকান থেকে ফোন এসছে। এত রাতে কিন্তু দোকানে ছুটবে না তুমি। ফিরতে লেট হবে, তারপর সবাই টেনশন করবে। একদম না। আচ্ছা, তুমি আগের থেকে করে ভেবে নিচ্ছ বলো তো, ফোনটাকে ধরি। হ্যাঁ কানাই কাকা বলো। দেশপ্রিয় পার্কের দোকান তো আমি মানে আমি এখন আর দেখি না। কি লাগবে বলো? মিষ্টি লাগবে? কি মারপিট লেগেছে গৌরাঙ্গ কাকাকে? আমি আমি আসছি, আমি এক্ষুনি আসছি। মিঠাই, নো নো, কথার অবাধ্য হচ্ছ কেন তুমি? আমি না করলাম না এক্ষুনি? আর তুমি শুনতে পেলে না? খদ্দেররা আমাদের দোকানের কর্মচারীকে মারছে, আর আমি এখানে বসে থাকবো? মিঠাই, মিঠাই জাস্ট ওয়েট, মিঠাই স্টপ। This is so not done. কি পুলিশ নাকি যে মারামারি আটকাবে?